বিশ্ব কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে? একই দিনে 5টি দেশে সংঘটিত হয়েছে বড় ধরনের রাজনৈতিক এবং সামরিক হামলা। বিশ্বজুড়ে উত্তেজনা এখন চরমে, আর গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই ঘটনাগুলো মোটেই সাধারণ নয়। প্রথম ঘটনা ইউরোপে। ইউক্রেনের সামরিক লজিস্টিক সেন্টারে রাশিয়ার নতুন ব্যালিস্টিক মিসাইল আঘাত করে। কয়েক মিনিটের মধ্যেই ইউক্রেন পাল্টা আক্রমণে রাশিয়ার সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালায়। বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন আরও ভয়ঙ্কর এক পর্যায়ে ঢুকে পড়ছে। দ্বিতীয় ঘটনা ঘটে মধ্যপ্রাচ্যে। সিরিয়ার ভেতর থেকে ইসরায়েলের ওপর ছোড়া হয় একাধিক রকেট। ইসরায়েল সঙ্গে সঙ্গে ফাইটার জেট পাঠিয়ে সিরিয়ার মিলিশিয়া ঘাঁটিতে ম্যাসিভ এয়ার স্ট্রাইক পরিচালনা করে। এমন টানা পাল্টাপাল্টি হামলা 2025 সালে অত্যন্ত বিপজ্জনক সংকেত দিচ্ছে। তৃতীয় হামলা ঘটে ইরাকে। একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত 12টি রকেট ছুড়ে প্রো ইরান মিলিশিয়া। ওয়াশিংটন সরাসরি ইরানকে দায়ী করে বলেছে এটা স্পষ্ট প্রভোকেশন। চতুর্থ ঘটনা আফগানিস্তানে। একটি তালেবান কমান্ড সেন্টারে হঠাৎ একটি মিস্টিরিয়াস ড্রোন স্ট্রাইক হয়। কেউ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি, তবে স্থানীয় সূত্রে জানা গেছে এটি ছিল অত্যন্ত নিখুঁত এবং উন্নত প্রযুক্তির হামলা ছিল, যার পেছনে বড় বড় শক্তিধর দেশের হাত থাকতে পারে। পঞ্চম ঘটনা ঘটে ইয়েমেনে। হুথি গ্রুপ সৌদি সীমান্তের দিকে ডজনখানিক ড্রোন পাঠায়। সৌদি আরব সেগুলো আটকালেও সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি জিসিসি অঞ্চলে নতুন অস্থিরতার সূচনা। একই দিনে 5টি স্থানে আক্রমণ, এটা কি কাকতালীয় ছিল? বিশেষজ্ঞরা আরও বলেছেন বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এমন সমন্বিত অস্থিরতা দেখা মানেই কোনো গ্লোবাল পাওয়ার শিফট শুরু হয়েছে। বিশ্ব পরিস্থিতি এখন যেসব কারণে আরও জটিল হচ্ছে, রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি মুখোমুখি উত্তেজনা, ইরান ইসরায়েল সংঘর্ষ দ্রুত বৃদ্ধি, চীন তাইওয়ান পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরক হয়ে উঠতে পারে, এবং সাইবার আক্রমণ বিশ্বব্যাপী উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এগুলো কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, নাকি কেবল সুপার পাওয়ারদের মধ্যে শক্তি প্রদর্শনের খেলা? বিশ্ব রাজনীতি যেখানে দাঁড়িয়ে আছে, এখন একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্ব মানচিত্র। বিশ্বের এমন গুরুত্বপূর্ণ আপডেট জানতে সঙ্গে থাকুন টিএমএক্স প্লেনের।